স্বপ্ন আছে ভাই, বই ছাড়া কি আর স্বপ্ন দেখা যায়? তুই আবার বিসিএস দিবি? অবশ্যই, আল্লাহ যদি চায় একদিন আমি বিসিএস ক্যাডার হব, আর আমি অফিসার হয়ে তোর চোখের সামনে দিয়ে যাবো ইনশাল্লাহ। তুই বিসিএস দিবি? তোর মতো হকার হবে বিসিএস ক্যাডার? সময় বলে দেবে। আমার মতো হকারের কপালে যদি আল্লাহ বিসিএস ক্যাডার লিখে রাখে, অবশ্যই আমি বিসিএস ক্যাডার হব এবং আল্লাহ আমাকে বিসিএস ক্যাডার করবে। তোর মতো হকার হবে বিসিএস ক্যাডার? তোর মতো সাগর হকার থেকে হবে বিসিএস ক্যাডার? সম্ভব না রে, সম্ভব না। ভাইয়া, আমার জন্য একটা পুরান গল্পের বই নিয়ে আসবা? আচ্ছা ঠিক আছে, তোর বই আগে, আমার বই পরে। সাগর, খালি খালি না খায়া যাইতাছে, তোর জন্য একটুখানি ভাত রাখছিলাম, একটু খায়া যা। আরে বাবা, কোচিং এ যাইতে হইবে তো, সময় নেই, কেন বুঝতে না পারতেছ না? খায়া সবসময় দৌড়াই। গরিবের ছেলে পড়াশোনা করে কি হবে? চাকরি কে দেবে? তোর মতন কুর্সির মন না সাগরের, আর স্বপ্ন আছে। যাদের স্বপ্ন আছে একদিন না একদিন আল্লাহ ঠিকই তাকে সফলতা দিবে। এইসব কথা সবাই বলে, কিন্তু বাস্তবতা ভিন্ন করে রিনা। তুই যে এত বড় বড় কথা বলছিস, তুই কি কাম করস? গার্মেন্টস কর্মী। তুমি থামো তো, থামো। তুমি এই যে আমাদের বাড়িতে আইসা কি সব শুরু করলা, এই যে ঝগড়া শুরু করছো, এটা আসলে বুঝতেছি না। তুমি কেন আইছো? তোমার আসলে কারণটা কি? আইছিলাম উপকারের জন্য। কি উপকার করতে? কি উপকার? কি? কেউ উপকার করতে আইসা ঝগড়া করে? আমি বিশ্বাস করি না। কে বিশ্বাস করলো আর কে বিশ্বাস করলো না, তাতে মইনের কিচ্ছু যায় আসে না। ভাই কও তো, তুমি কি উপকারের জন্য আইছো? শুনলাম তোমার স্বামী মইরা যাওয়ার আগে দুহুলিতে 5 শতাংশ জমি কিনে রাখছিল। এইটা তো কইতে পারি না। এইবার বুঝছো উপকারের জন্য আইছিলাম কিনা? হ ভাই, অবশ্যই উপকারের জন্যই আইছো। আমি একটু খোঁজ লাগাইয়া দেখি জমিটার কিছু করা যায় কিনা। ঠিক আছে, দেখো কিছু করতে পারো কিনা। তবে যাওয়ার আগে একটা কথা কইয়া যাই, গরিবের ঘরে জন্ম নিয়া এত বেশি পড়াশোনা করার স্বপ্ন দেখতে নাই। সাগর, তুই মইনের কথা গায়ে মাখাস না তো, তুই তোর কাজে যা। তুই তোর কাজ মন দিয়া করতো, যা যা, তুই কাজে যা। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, হ্যাঁ, সময় কম। যা, ভালো হইবে। কি যে একটা ঝামেলায় পড়লাম, এই যে কাগজপত্র, এত সবকিছু মাথায় কিছুই কাজ করতেছে না। কি হইল রে এইসব? আমি তো কিছুই বুঝতেছি না।